स्थापकाय च धर्मस्य सर्व हाँ बोलो। सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এবার সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের ক্লাসে আমি তোমাদের এই সিংহ শাবকের একটা গল্প বলেছিলাম, মনে আছে তো গল্পটা? কি বলেছিলাম যে আহ গল্পটা কি ছিল, স্বামীজি বলেছিলেন গল্পটা একটা সিংহী গর্ভাবস্থায় ছিল তো, দিয়ে তারপর সে কিছু মেষ দল দেখে তাদেরকে খাওয়ার জন্য সেই দলের মধ্যে ঝাঁপ দেয়। এবার যেহেতু গর্ভাবস্থায় ছিল তার জন্য সে মারা যায় তখন, আর তার একটা বাচ্চা জন্ম নেয়। এবার এই সিংহ শাবক ওই ভেড়াদের সাথেই মেষ দলের সাথেই বড় হতে থাকে। এবার বড় হতে হতে তাদের মতোই স্বভাব, তাদের মতোই কি বলে ভয়ে সব হতে থাকে। এরপর একদিন আরেকটা সিংহ ওই মেষ দলের মধ্যে আহ, ঝাঁপ দেয় যে মেষদেরকে খাবে বলে। এবার তখন মেষরা ছুটে পালায়। এবার সেই যখন ছুটে পালাচ্ছে তখন দেখছে একটা এই সিংহ শাবক সেও মেষদের মতোই ছুটে পালাচ্ছে সিংহকে দেখে। এইটা দেখে ওই সিংহর সন্দেহ হলো যে এটা কেন হচ্ছে, যে ও তো সিংহ, তাহলে আমাকে দেখে কেন ভয়ে পালাচ্ছে। তো তারপর সে তার আচরণ লক্ষ্য করতে থাকে, তো দেখে যে এর আচরণ সবই মেষদের মতো। তো একে তো এর আসল স্বভাবটা কি সেটা বোঝাতে হবে। তো তখন একে সিংহ শাবককে ওই সিংহ বোঝাতে থাকে কি যে তুমি সিংহ, তুমি এরকম কেন মেষদের মতো আচরণ করছো, তুমি তো এরকম আচরণ করা তোমার উচিত নয়। তো ও কিছুতেই বিশ্বাস করে না যে সে সিংহ। এরপর সেই সিংহ, যে বড় সিংহটা ছিল, সে তখন একে নিয়ে গিয়ে সিংহ শাবককে নিয়ে গিয়ে একটা হ্রদের ধারে নিয়ে যায় এবং তখন দেখায় যে দেখো তোমার প্রতিবিম্ব আর আমার প্রতিবিম্ব একই। তো তুমি সিংহ। তো তখন এই সিংহ শাবকের বোধোদয় হয় যে হ্যাঁ সত্যিই তো আমি সিংহ, আমি তো মেষ নই। তারপর সে সিংহের মতো আচরণ করতে লাগে। এই ছিল গল্পটা। আগের দিন আমি গল্পটা তোমাদের বলেছিলাম। তো স্বামীজি ওনার জ্ঞান যোগে এই গল্পটা বলেছেন এবং সেখানে তিনি এই গল্পটা বলে আমাদের বলছেন যে তোমরা সিংহ স্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধ স্বরূপ, অনন্ত ও পূর্ণ, জগতের মহাশক্তি তোমাদের ভিতর। তোমরা সিংহ স্বরূপ মানে ওই সিংহের মতোই, সিংহ শাবকের মতোই আমরা, সেটা স্বামীজি বলছেন। দেখো সিংহ আহ, শাবকটা কি আগে তার আম, চরিত্র আচরণ করতো কি মেষদের মতো, সে জানতো না সে আসলে কে, সে মেষ না সে সিংহ, সেটা সে জানতো না। পরে তার যখন বোধোদয় হলো যে না, সে মানে তার মধ্যে কিন্তু সিংহত্ব লুকিয়ে ছিল কিন্তু সে বুঝতে পারতো না। পরে যখন
তাকে বোঝানো হলো যে না তুমি সিংহ, তখন সে বুঝতে পারলো এবং সে তার নিজের স্বরূপে ফিরে এলো। তো স্বামীজি বলছেন এটাই, যে এখানে বলতে চাইছেন যে সেরকম মানুষের মধ্যে কিন্তু সমস্ত জ্ঞান নিহিত আছে, মানুষের অন্তরেই। হ্যাঁ, কিন্তু সেই জ্ঞান সর্বদা স্পষ্টভাবে প্রকাশিত হয় না। হ্যাঁ, আমাদের অন্তরে যে আলো, অন্তরের যেন একটা আলোকময় প্রদীপ, কিন্তু সেটা অজ্ঞানের আবরণে ঢাকা পড়ে আছে। ঠিক আছে, তাই আমরা সবকিছু জানতে পারি না, আমরা সবকিছু অনুভব করতে পারি না। ঠিক আছে? এই যে অজ্ঞানের আবরণ, এটাকে দূর করার জন্যই প্রয়োজন হচ্ছে শিক্ষার। হ্যাঁ, শিক্ষা, অধ্যয়ন, অনুশীলনের প্রয়োজন। ঠিক আছে, পড়াশোনা আসলে কিন্তু নতুন কিছু সৃষ্টি করে তা কিন্তু নয়। হ্যাঁ, পড়াশোনা আমাদের অন্তরে লুকিয়ে থাকা জ্ঞানকে জাগিয়ে তোলে, তাকে প্রকাশের পথ করে দেয়। বুঝতে পারলে? যেমন দেখবে একটা আয়না যখন ধুলোয় ঢাকা থাকে, সেই আয়নায় আমরা তখন নিজের প্রতিচ্ছবি দেখতে পাই না। হুম, কিন্তু যখন ধুলো মুছে ফেলা হয়, ওই ধুলো মুছে ফেললেই দেখবে আয়নাটা যখন স্বচ্ছ হয়ে ওঠে, তখন আমরা আমাদের স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাই। তাই না? তো এই প্রতিচ্ছবিটা আগে থেকেই ছিল, কিন্তু ওই নতুন করে প্রতিচ্ছবিটা নতুন করে তৈরি হয়নি, আগে থেকে কিন্তু ছিল। হ্যাঁ, শুধু ধুলোর কারণে সেটা আড়াল হয়েছিল। তেমনি জ্ঞান, হ্যাঁ জ্ঞানও কিন্তু সেরকমই, জ্ঞানও আমাদের ভিতরেই থাকে, শুধু অজ্ঞানের ধুলোর কারণে সেটাকে আমরা দেখতে, মানে সেটা ঢাকা পড়ে থাকে, অজ্ঞানের ধুলোর কারণে সেটা ঢাকা পড়ে যায়। এবার এই পড়াশোনা, চিন্তা ভাবনা, অনুশীলন, এইগুলো হলো ওই অজ্ঞান নামক ধুলো সরানোর একটা উপায়। হুম, তাই পড়াশোনার মাধ্যমে সেই অজ্ঞানের ধুলো সরিয়ে ফেললেই কিন্তু জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। বুঝলে? আরো একটা উদাহরণ দিই, দেখবে আম, একটা বীজ, হ্যাঁ একটা বীজের মধ্যে একটা বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে, তাই না? কিন্তু যতক্ষণ না সেই বীজটা উপযুক্ত মাটি, উপযুক্ত জল, আলো পাচ্ছে, ততক্ষণ কিন্তু সেই সম্ভাবনা প্রকাশ পায় না। হুম, ঠিক তেমনি আমাদের অন্তরের জ্ঞানও, আমাদের অন্তরের জ্ঞানও সাধনা, শিক্ষা এবং অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়। ঠিক আছে, সুতরাং পড়াশোনা কিন্তু কোনো বাহ্যিক চাপ নয়, পড়াশোনা হচ্ছে আমাদের আত্মপ্রকাশের একটা প্রক্রিয়া। ঠিক আছে? যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যেকার সুপ্ত অবস্থায় থাকা জ্ঞানকে জাগ্রত করতে পারি, নিজেকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। হুম, স্বামীজি শিক্ষাকে বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো কি মানুষের মধ্যে ইতিমধ্যে বিদ্যমান পূর্ণতার প্রকাশ। হুম, তো স্বামীজি বলছেন যে কোনো জ্ঞান কিন্তু বাইরে থেকে আসে না, সব জ্ঞানই আমাদের মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকে। আচ্ছা, তোমরা আহ মাধ্যাকর্ষণ শক্তি পড়েছো? মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছেন? হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন স্যার আইজ্যাক নিউটন। তো আমরা নিউটনের তাহলে আপেল পড়ার গল্পটা সবাই জানি, কি যে একদিন নিউটন একটা আপেল গাছের তলায় বসেছিলেন, তো তখন একটা আপেল গাছ থেকে তার কাছাকাছি এসে পড়ে। এবার নিউটন ভাবলেন যে কেন এই আপেলটা সোজা নিচে এসে পড়লো, কেন অন্যদিকে চলে গেল না, বা কেন উপরে উঠে গেল না। হুম, এই প্রশ্ন থেকেই তার মহাকর্ষ সম্পর্কে চিন্তা শুরু হলো। তো স্বামীজি এই ব্যাপারে বলছেন যে আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছেন, উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল?
না, উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে, সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মন, তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ স্বরূপ হইল। তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন। তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। আমরা বলি কি যে আহ, আইজাক নিউটন স্যার মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। হুম কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তি কি কোথাও লুকিয়ে বসেছিল যে নিউটন আসবে, আপেল গাছের তলায় বসবে, তারপর একটা আপেল পড়বে, আর অমনি আমি আবিষ্কৃত হয়ে যাব? এরকমটা কি? এরকমটা নয়। এই শক্তিটা আগে থেকেই ছিল, শুধু অনাবিষ্কৃত ছিল। আর এই শক্তি সম্পর্কে জ্ঞান নিউটনের মনের মধ্যে কিন্তু আগে থেকেই অবস্থিত ছিল। এবার নিউটন যখন আপেলটা নিচের দিকে পড়তে দেখলেন, হ্যাঁ, অন্য কোনো দিকে যেতে দেখলেন না, তখন সেই ঘটনা তাকে কেন এরকম হলো সেই সম্পর্কে ভাবতে সাহায্য করলো। হ্যাঁ, তার মনের মধ্যে একটা উদ্দীপনা জাগালো। তারপর তিনি নিজের মনের মধ্যে থাকা আগেকার ধারণাগুলোকে নতুনভাবে সাজালেন এবং একটা নিয়ম বুঝতে পারলেন, যে নিয়ম বা যে শক্তির কারণে উপরের দিকে ছোঁড়া কোনো কিছু নিচে এসে পড়ে, অন্যদিকে চলে যায় না। তো এই যে নিয়মটা, সেই নিয়মটাকেই তিনি মাধ্যাকর্ষণ নাম দিয়ে আবিষ্কার করলেন। অর্থাৎ বাইরের পৃথিবী শুধু আমাদের ভাবতে সাহায্য করে, হ্যাঁ, কিন্তু অলৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলেই উহারা আবিষ্কৃত বা অনাবৃত হয় না, বরং আবৃত থাকে। তো যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয়, জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে। এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে, তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। আর যাহার আবরণ খুব বেশি, সে অজ্ঞান। আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে, তিনি সর্বজ্ঞ। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেক হইবেন, আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেরকম জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি হলো ঘর্ষণ। হ্যাঁ, জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। তো স্বামীজি বিশ্বাস করতেন যে আগেও যেমন অনেক জ্ঞানী মানুষ ছিলেন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে, এখনো আছেন, এবং ভবিষ্যতেও অনেক জ্ঞানী মানুষ জন্মাবেন। তো মানুষের মনের ভিতরেই আসলে জ্ঞান লুকিয়ে থাকে। ঠিক আছে, ঠিক যেমন চকমকি পাথরের ভিতরে আগুন লুকিয়ে থাকে। যখন পাথরে পাথরে ঘষা হয়, তখন সেই পাথর থেকে দেখবে আগুন বেরিয়ে আসে। হ্যাঁ, উম, জানো তো, এটা পাথরে পাথরে ঘষলে সেখান থেকে আগুন বেরিয়ে আসে। এটা তো তোমরা জানো, ইতিহাসে আমরা পড়েছিলাম না যে আদিম যুগে মানুষ যখন আগুনের ব্যবহার শিখলো, তখন তারা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো। তখন তো ওই লাইটার বা দেশলাই এসব ছিল না, তখন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো। হুম তো যাই হোক, পাথরে পাথরে ঘর্ষণের ফলে যেমন আগুন উৎপন্ন হয়, তেমনি পড়াশোনা, চিন্তা ভাবনা বা চেষ্টা করলে আমাদের ভিতরের জ্ঞানও প্রকাশ পায়। হুম, সুতরাং আমাদের মধ্যেই কিন্তু সবকিছু নিহিত আছে। এবার আমাদেরকে শুধু সেটা বাইরে বের করে আনতে হবে। হ্যাঁ, এই চিন্তা মাথায় রেখে সব সময়
চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তবে হ্যাঁ, স্বামীজি, তবে এটা মনে রাখতে হবে কি যে শুধুমাত্র নিজে নিজে এগিয়ে গেলে চলবে না, সকলকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এগোবো কিভাবে। তো সেখানে স্বামীজি বলছেন যে বিশ্বাসের সঙ্গে এগোতে হবে। তিনি বারবার বলছেন যে প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও, দরিদ্র এবং পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ। দেখো, মানুষের জীবনে সাফল্যের প্রথম শর্ত হলো কি? দৃঢ় বিশ্বাস। হুম, যে ব্যক্তি মনে প্রাণে নিজেকে বিশ্বাস করে, তার পক্ষে কিন্তু কোনো কাজই অসম্ভব থাকে না। হ্যাঁ, আমাদের ছোট ছোট প্রচেষ্টাই দেখবে একদিন বড় সাফল্য এনে দেবে। তাই জীবনে উন্নতি করতে হলে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, এবং কোনো বাধাকে ভয় করা চলবে না। ঠিক আছে? স্বামীজি কর্মের প্রতি স্পৃহা এবং অদম্য সাহসের শিক্ষা দিয়ে কি বলছেন যে এগিয়ে যাও, এগিয়ে যাও। দেখো, জীবনে চলার পথে নানান বাধা আসবে, নানান ব্যর্থতা আসবে, হতাশা আসবে, আসতেই পারে। কিন্তু সেগুলোর কাছে হার মানলে কিন্তু চলবে না। হ্যাঁ, বারবার চেষ্টা করে সামনে এগিয়ে যেতে হবে। যে ছাত্র বা ছাত্রী মনোযোগ দিয়ে পড়াশোনা করে, প্রতিদিন নিজেকে উন্নত করার, একটু একটু করে উন্নত করার চেষ্টা করে, সে কিন্তু একদিন সফল হবেই, সাফল্য তার কাছে আসবেই। হ্যাঁ। তো স্বামীজি বিশেষভাবে আরো একটা কথা কি বলেছেন দেখো এখানে, যে দরিদ্র এবং পদদলিত মানুষের প্রতি সারা জীবন সহানুভূতিশীল হতে হবে। সমাজে অনেক মানুষ আছেন যারা অভাবের মধ্যে, দুঃখের মধ্যে, অবহেলার মধ্যে দিয়ে জীবন কাটান। হ্যাঁ, তো তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট বুঝতে শেখাই হচ্ছে কি প্রকৃত মানব ধর্ম। আমাদের সামান্য সহায়তা, আমাদের একটু ভালোবাসা, উৎসাহ কারো কারো জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের সমাজে যে মানুষেরা দুঃখে কষ্টে আছে, তাদের পাশে আমাদের সবসময় দাঁড়াতে হবে। স্বামীজি বলছেন যে ইহাই আমাদের মূল মন্ত্র, অর্থাৎ মানব সেবা। মানব সেবা আমাদের জীবনের প্রধান আদর্শ হওয়া উচিত। শুধু নিজের সুখের কথা ভাবলে চলবে না। বুঝলে? সকলের, মানে সমাজের সকল মানুষের কল্যাণের কথা সকলকেই ভাবতে হবে। হ্যাঁ, কারণ মানুষের সেবাই হচ্ছে কি ঈশ্বরের সেবা। দেখো এখানে একটা আমি সংস্কৃত শ্লোক দিয়েছি, এখানে কি বলছে যে শ্রোত্রম শ্রুতেনৈব শ্রোত্রম শ্রুতেনৈব না কুণ্ডলেন। বলো, শ্রোত্রম শ্রুতেনৈব না কুণ্ডলেন। কি আমি একটু কেটে বলবো? বলো, শ্রোত্রম শ্রুতেনৈব ন কুণ্ডলেন, দানেন পানির্ন তু কঙ্কনেন, বিভাতি কায়ঃ খলু সজ্জনানাম পরোপকারেণ ন চন্দনেন। হ্যাঁ, কি বলছে দেখো, সজ্জনানাম শ্রোত্রম শ্রুতেন এব বিভাতি, অর্থাৎ সজ্জন ব্যক্তিদের কান বেদ শাস্ত্র শ্রবণের দ্বারাই শোভিত হয়। কুণ্ডলেনা না বিভাতি, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, তো কানের দুল ধারণের দ্বারা হয় না। তারপর কি বলছে, পানিহি দানে না বিভাতি, পানিহি মানে হাত, পানি মানে হচ্ছে হাত, তো হাত দানের দ্বারা শোভিত হয়। কঙ্কনে না, না তো কঙ্কনে না, চুড়ি ধারণের দ্বারা হয় না। কঙ্কন মানে হচ্ছে চুড়ি। কায়হ মানে শরীর, কায়হ পরোপকারেণ খলু বিভাতি, তাহলে শরীর পরোপকারের দ্বারাই শোভিত হয়। চন্দনেন না,
চন্দন লেপনের দ্বারা হয় না। অর্থাৎ সাধারণ মানুষ নিজেদের সজ্জিত করার জন্য কানে দুল, হাতে চুড়ি ধারণ করে, হ্যাঁ, শরীরে চন্দন লেপন করে। কিন্তু বিদ্বান ব্যক্তি বা সজ্জন ব্যক্তিগণ কি করে? বেদ শাস্ত্র প্রভৃতি শ্রবণের দ্বারা কান, এবং দানের দ্বারা হাত, আর অন্যের উপকারের দ্বারা নিজের শরীর ভূষিত করে। ঠিক আছে, এটাই হচ্ছে সাধারণ মানুষ এবং আহ, সজ্জন বিদ্বান ব্যক্তিদের মধ্যে পার্থক্য। তো আমাদেরকে এই বিদ্বান ব্যক্তিদের দলে হতে হবে। ঠিক আছে, আমরা আহ, তোমাদেরকেও হতে হবে। তো তোমরা এখন ছোট, হ্যাঁ, কিন্তু এখন থেকেই যদি ভালো মন নিয়ে, সাহসী মন নিয়ে বড় হও, সামনে এগিয়ে যাও, তাহলে তোমরাও দেখবে একদিন সমাজের অনেক বড় বড় কাজ করতে পারবে, অনেকের উপকার করতে পারবে। তো স্বামীজির এই যে আহ, আহ্বানটা আমরা পড়লাম আগে, হ্যাঁ, এই যে আহ্বানটা আমরা পড়লাম, তো এই আহ্বানের মাধ্যমে যে উজ্জ্বল আদর্শের দীপশিখায় প্রজ্বলিত হচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, এখানে আমাদের শুধু উদ্বুদ্ধ করা হচ্ছে না, এখানে আমাদের কর্মপথের নির্দেশ করা হচ্ছে। তো এই বিশ্বাস এবং সংকল্প যদি শুধু চিন্তার জগতে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু সেটা একেবারেই মূল্যহীন। ঠিক আছে, এই ভাবনাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। এই মহান ভাবনা এবং আদর্শ যেন আমাদের জীবন বোধ হয়ে ওঠে। ঠিক আছে, সেই চেষ্টাই আমাদের করতে হবে, সব সময় করতে হবে। কারণ কেবলমাত্র ওই বক্তৃতা বা চিন্তা নয়, প্রকৃত পরিবর্তন আসে কি বলতো, নিরন্তর চেষ্টা এবং ত্যাগের মাধ্যমে। ঠিক আছে, দেখো এই ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখেই স্বামীজি আহ, আরেকটা তার আহ্বানে বলছেন যে ভাব এবং সংকল্প যাহাতে কার্যে পরিণত হয়, তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো, নাম যশ বা অন্য কোনো তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না, স্বার্থকে একেবারে বিসর্জন দাও এবং কাজ করো। আচ্ছা, এটা আমি তোমাদের পরের দিন বলবো, তোমরা এই শ্লোকটা একটু লিখে নেবে তো। শ্লোকটা লেখো এবং অর্থটা লেখো। লেখা হয়ে গেলে একটু হাত তুলো, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না। হয়ে গেছে? এসআর কেএসবিএম গার্লস তোমাদের হয়েছে? হাত তোলো লেখা হয়ে গেলে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এই স্বামীজির এই আহ্বানটা আমি পরের দিন এখানে স্বামীজি কি বলতে চাইছেন সেটা বলবো। আজকে ক্লাসটা এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।